গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি একটা নতুন জলে না আমার একটু ভিডিও করে দাও তো, অফিসে পাঠাই যে আমরা বন্যায় ডুবে গেছি। তো গুড মর্নিং তো আর কি বলবো, সেই সকাল 5টার সময় খবর পেয়েছি যে আমাদের এখানে তো বৃষ্টিতে জল একদম ঘরে ঢুকে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে এসেছি। আর এসে যা দেখলাম, দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না, তোমাদের তো এমনি ভিডিও দেখিয়েছি। দাঁড়াও, এই যে অবস্থা বুঝতেই পারছো, পুরো ঘরে পুরো এই যে জল ভর্তি। তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না, মানে ঘরের লাইনও নেই আর বিছানা, এই জিনিসপত্র সব ভর্তি। আমাদের এই যে হাঁটু অবধি জল, ঘরে সব জিনিসপত্র একদম ভর্তি হয়ে গেছে। খাট ফাট খুলছি না, নর্মালি যেটুকুনি বেসিক করা সেটুকুনি করে আবার বাড়ি পালাচ্ছে, মেয়েকে রেখে এসেছি। তো এই যে মোটামুটি সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে এখন যাচ্ছি ওই বাড়ি। দেখতেই পাচ্ছ আই থিঙ্ক পিছনে কত জল, 4-5টা পুরো জল। আর এই দেখো মেন আমার পায়ের এই অবধি জল। আমাদের পাড়ায় তো পুরো আমার এই বুকের এইখানটা মানে কোমর অবধি আর কি জল এসে গেছে। তো যাই মেয়েটার কাছে যাই, কারণ মেয়েটাও ওখানে একাই রয়েছে, মা বোনের কাছে রাত্রেই রয়েছে। আমাকে তো যেতেই হবে ওইখানে। আজকে স্পেশালি বোনের আবার যে বার্থডে ছিল, আজকের অনেক স্পেশাল একটা দিন। তো অনেক কিছু প্ল্যান হয়েছিল, তো সকাল থেকে তো আর থাকতে পারলাম না। তো আমি তো চলে এসেছি সকালবেলা উঠে, তোমার 5:30 শান্তনু বলেছে, মোটামুটি 5:45টার দিকে আমরা বেরিয়ে এসেছি। তো ওইখান থেকে আবার আমরা এখন সব কিছু করে এই 11টা বাজতে যায় আবার বেরোচ্ছি। উবের একটাও পাচ্ছি না, তখন উবেরেই এসেছি, বাট উবেরে একটাও পাচ্ছি না। আমি শান্তনু বলছি চলো বাসে, অটো, যা ইচ্ছা করে চলো, বাট চলো। ফার্স্ট তো বোনের বার্থডে, আর সেকেন্ডে মেয়ের যত নতুন জামা ছিল সব ভিজে গেছে। তো ওই জামাগুলো নিয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট ওখানে ধুয়ে মেলে দেবো যাতে মানে নষ্ট না হয়ে যায়। বাদ বাকি তো সব ডুবে গেছেই, ওটা তো কিছু চেঞ্জ করতে পারবো না। তো চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এখন চার্জও ফোনে বেশি নেই, বাড়ি পৌঁছাই, তারপরে তোমাদের সাথে কথা হবে কীভাবে পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি এখন দেখি, নিজেরাও জানি না। চলো এসছি তো তোমার আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। এসে একটু যেরম সেরম করে খেলাম, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে এখন বোনের জন্য ওই ঘরটা ডেকোরেশন করলাম আর কি, কেক কাটবো বলে। আর দিয়ে এখন ওই রেডি হচ্ছে ও। আর মুখ চোখের ওপরে যেও না, বুঝতেই পারছো ভীষণ আজকে স্ট্রাগল হয়েছে। আর গাড়ি তো রাস্তায় একদমই ছিল না, খুব কষ্ট করে আসা আর কি। সেই 11টায় বেরিয়েছিলাম আর এসেছি বিকেলবেলা। কী যে বলবো, আর কিছু বলার নেই। তো চলো রেডি হই, তারপরে একেবারে দেখাবো। ওই জন্য আজ বেশি খুব একটা ব্লগ করিনি, কারণ দেখানোর মতো কিচ্ছু ছিল না, বেশিটা স্ট্রাগলই ছিল, তাই জন্যই কিছু বেশি ভিডিও করিনি। রেডি হয়ে যাই তারপরে। তো এই যে বোনের ঘরটা এইভাবেই সাজিয়েছি, খুব সিম্পলভাবে সাজিয়েছি, কারণ মাথাটা ভীষণ ব্যথা করছে। তো যেভাবেই পেরেছি আর কি করেছি, অল্প করেই একটু সাজিয়ে নিয়েছি। মেয়েকেও এখানে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এই যে সবটা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে চলো এবার কি করি দেখাই। বেশ রেডি হয়ে গেছে। এই যে ওই দেখো তোমার ওই যে বেলুন করে নিতে বলো, মেয়ে রেডি হয়েছে সম্পর্কে। আমি মোটামুটি হালকার মধ্যে একটু রেডি হয়েছি, আর ওরা তো বেশি একটু রেডি হয়ে গেছে। বাপি তো রান্না করতেই ব্যস্ত ছিল, রান্না বান্না করলো বাপি। আর শান্তনু বাপিকে একটুখানি কাম্পানি দিল, দিয়ে এখন এই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কেক কাটিং হবে এই। আর মেয়ে তার আগেই সব বেলুন ফাটিয়ে দিচ্ছে, দেখো ওর আলাদাই মজা বেলুন দিতে, এখানে আলাদাই মজা চলছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে বাপি এতক্ষণ পর রান্না বান্না সব সেরে আর এসছে একটু ছবি টবি তুলতে, তাই তুলছে। কেক চলে এসছে, আর এই যে লাভ কেন আসেনি কেক, এই নিয়ে হচ্ছে ওর প্রবলেম। এই যে এমন বড় বেশি কেক না, তুমি এরকম বললে বাপি আমাকে, এটা অনেক বড় কেক। আরে 1 কেজি, হ্যাঁ কিলোই তো করো জ্বালাও। কেউ কি নরমাল ভিডিও করবে না? আমার ছবি তুলে দে। হ্যাপি বার্থডে তে বলো তো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনু, হ্যাপি বার্থডে টু ইউ। বড় স্পার্কেল এটা, ও জ্বলতে থাকে, তুই কাটতে থাক। বলো বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এ কার হ্যাপি বার্থডে, তুই খাচ্ছিস? আচ্ছা ভিডিও বন্ধ করে পরে আমি খাবো। হ্যাঁ না আগেই খেয়ে যাচ্ছ। ভালো করে
আমি একটা ভিডিও করে দিচ্ছি। আমি তো খাই ধরি খাই না। দি শম্পা আয়। হ্যাঁ হ্যাঁ, খাও। দাঁড়া আমি পরে খাবো বল। শান্তনু, না। তুমি আর আমি এটা নিয়ে চলো, খেয়ে নিই দুজনে মিলে। হুম। হুম। আর তুমি খাও। হ্যাঁ দিচ্ছি। তো কেক কাটার পর্ব তো শেষ। এখানে বাপি চলে এসেছে কেক সবাইকে ডিস্ট্রিবিউট করবে বলে, তো সেটাই করছে বাপি, কেক কেটে কেটে সবাইকে দিচ্ছে আর কি খাওয়ার জন্য। দাঁড়াও আমি এখন নেবো। এটা কি বাপি? কে ও আচ্ছা ওইটা। আর ওই ঢাল লাগবে, তোরা সবাই এখানে বের করে যে চুল ভর্তি কিন্তু ও, তাই তো? সব চেঞ্জ করে। তো বাপি মা তো কেক কাটার পরে একটু বেরিয়েছে আর কি, বাইরে থেকে ঘুরে আসতে গেছে, কিছু কেনার ছিল আনতে গেছে। আর এদিকে বোন আর শম্পা ওরা একটা বান্ধবী এসে ওখানে একটুখানি গল্প টল্প করছে। আর আমি ঘরদোর সব যা পরিষ্কার টরিষ্কার করা ছিল ওইসব করে মেয়েকে নিয়ে বসেছি। মেয়ে কার্টুন দেখছে, তা আমি ওকে নিয়ে বসে এইসব করছি। বাবাও আছে, এই যে খেলছে। এই পালিয়ে এসছি। যাও যাও। তো কেক টেক কাটার পর সবাই মিলে একটু গল্প টল্প করলাম, কেক টেক খেলাম দেখলেই। তারপরে বোনের আরেকটা বান্ধবী এসেছিলো, তো এসে এলো, বোনের সাথে কথাবার্তা বললো, খাওয়া দাওয়া করলো। হ্যাঁ ও চালাচ্ছি, খাওয়া দাওয়া করলো, করে এখন সেও গেল। আর আমি এই যে চেঞ্জ করে দিয়েছি ম্যাডামকে, করে খাই দিই। মা টাটা বলো, বলো টাটা। টাটা বলো তো, টাটা বলো তো, টাটা এটা বলো। কার্টুনটা বন্ধ করে দিয়েছিল, রাগ তো দেখছিল। তো ম্যাডামকে খাইয়ে দিয়েছি। কি খেয়েছি? ফ্রাইড রাইস। আর কি খেলো ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার চিকেন স্টু, যেটা ওর সেটাই খেয়েছে। আর আমাদের হচ্ছে ফ্রাইড রাইস আর তোমার পনির আর হচ্ছে চিকেন কষা। তো এটা আমরা খাবো, তো আমরা একটু পরেই খাবো, যখন খাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে কত বাবা। তো এই খাওয়া দাওয়ার কমপ্লিট। তো আমরা যখন আবার খাবো তোমাদের সাথে শেয়ার। তো এই যে আমরা সবাই একসাথেই খেতে বসেছি, শম্পা, বোন, আমি, শান্তনু, মা, বাপি সবাই। আর আজকে মেনুতে তো বলেই দিয়েছি কী আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে মেয়েটাকে ঘুম পাড়াচ্ছি। মেয়ে ঘুমিয়েও পড়েছে, ঘুম পাড়াচ্ছি, বারবার ঘুম পাড়াচ্ছিলাম, তো ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন বসে রয়েছি। আমার তো ভীষণ মাথা ব্যথা, সব ব্যথা করছে। আর এই ভেতরটা সেই জ্বর জ্বর ভাব, চোখগুলো যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, পাগুলো ব্যথা করছে, মানে যা হয় আর কি। শরীরটা পুরোটাই খারাপ লাগছে, ভেতরটা একদম জ্বর জ্বর ফিল হচ্ছে। তো শরীরটা খুব খারাপই লাগছে। তো আর বেশি কন্টিনিউ করে লাভ নেই। এরপর আমি বলেই দিচ্ছি, আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পায়েস আছে, যে যেটা খাবে খাবে। আর আমার তো সে খাওয়ারটুকু ইচ্ছে নেই, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো দেখা যাক, সবাই খেলে আমি হয়তো একটু খেতে পারি, এখন কনফার্ম নেই। তো আমি আর সেটা দেখালাম না, আমি ব্লগটা এখানে এন্ড করেছি। তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। আর দেখা হবে নতুন কিছু ব্লগের সাথে। টিল দেন, পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইবস। বাই বাই।